এই মুহূর্তে যাচ্ছি কুষ্টিয়া সদরে, রয়েছি নদ্দা বাস স্ট্যান্ডের সামনে। ভিউয়ার্স, আপনাদের দেখাবো কিভাবে ঢাকা থেকে আপনারা কুষ্টিয়া লালন মেলায় যাবেন। এই মুহূর্তে আমি রয়েছি নদ্দা বাস স্ট্যান্ডে। এখানে আমি একটি শ্যামলী গাড়ির টিকিট কাটলাম, 650 টাকা নিল। শ্যামলী এনার ট্রাভেলস এই বাসটি ছায়দাবাদ থেকে ছেড়ে আসে এবং নদ্দা থেকে 9:30টায় পিক আপ করে নিল এবং উত্তরা গাজীপুর হয়ে আমরা যখন যমুনা সেতুতে উঠলাম, বাস যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ থেকে একটু পরে রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক নিল। বাস এই মুহূর্তে মধ্যবিরতি দিল রয়্যাল রূপালী হোটেলে। এখন রয়েছি রয়্যাল রূপালী হোটেলের সামনে। এই হোটেলের খাবারের মান মোটামুটি ভালো, চাইলে আপনারা এখান থেকে ডিনার করে নিতে পারেন বা হালকা বা যে কোনো ধরনের খাবার খেয়ে নিতে পারেন। এখানে মোটামুটি সব ধরনের খাবার পাওয়া যায়। এবং ভোর 5:30টার দিকে আমাকে কুষ্টিয়া মজমপুর গেটে নামিয়ে দিল এবং এখানে একটু দেখলাম অভূতপূর্ব সৌন্দর্য। পাখিকে খাবার খাওয়াচ্ছে এক হোটেল মালিক, যেটা খুব ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এখানে শালিক পাখিকে খাবার খাওয়াচ্ছে। তারপর একটি রিক্সা ঠিক করে নিলাম, 50 টাকা ভাড়া নিল, যে সরাসরি লালন মাজারের ঘেটে নিয়ে যাবে। চাইলে 5 জনের যে অটো রিক্সাগুলো আছে সেগুলো তো যেতে পারেন, তবে তাতে জনপ্রতি 20 টাকা করে নেবে। আর রিক্সায় 50 থেকে 60 টাকা করে নেয়, তবে দরদাম করে নিলে আপনি 50 টাকা দিতে পারবেন। ভিউয়ার্স, আমি এই মুহূর্তে চলে আসলাম লালন মাজারের গেটের সামনে। ফাইনালি চলে আসলাম ঢাকা থেকে লালন মাজারে কুষ্টিয়াতে। এখানে আগামীকাল অর্থাৎ 16, 17, 18 এই 3 দিন হবে মেলা। আজ 15 তারিখ, আমি 15 তারিখে আসলাম মেলার ঠিক একদিন আগে। তবে এই মাজার প্রাঙ্গণের আশেপাশে কোনো ভালো হোটেল নেই বললেই চলে। আপনারা সেই ক্ষেত্রে মজমপুর গেট বা কুষ্টিয়া সদরের ভিতরে থেকে অর্থাৎ এই মাজারের স্থান থেকে আরো 4-5 কিলো দূরে কিছু হোটেল রয়েছে, যেগুলো আবাসিক হোটেল। ভাড়াও মোটামুটি 400 থেকে 600 টাকার ভিতরে, চাইলে সেখানে আপনারা থাকতে পারবেন। এবং এখানে যে জিনিসটা লক্ষ্য করলাম, যে মেলার একদিন আগে প্রচুর ভক্ত সমর্থক সাধক অনেক লোক এসেছে এখানে। এবং এখানে অডিটোরিয়ামে দেখতে পাচ্ছি প্রচুর সমর্থক এবং সাধক রয়েছে যারা অবস্থান করছেন এই মুহূর্তে। এই ছিল ভিডিও।